আমাদের দেশে বা সারা বিশ্বে প্রতি বছর 2 বছর 4 বছর পর পর বিভিন্ন ক্রিকেট খেলার আয়োজন হয় না? আমাদের দেশের খেলোয়াড়রা বিভিন্ন দেশের মধ্যে খেলতে যায়, অথবা ওই দেশের খেলোয়াড়রা আমাদের দেশের মধ্যে খেলতে আসে। মনে করেন আজকে খেলা, ওনারা কি আজকে সকালে দেশে আসে নাকি 2-4-10 দিন আগে আসে? কেন? কারণ 2-4-10 দিন আগে কেন আসে? কারণ হয়তো তার দেশের গরমের দেশ, আমাদের দেশ ঠান্ডার দেশ, অথবা তার দেশ আমাদের দেশ মোটামুটি নাতিশীতোষ্ণ দেশ, তার দেশটা বরফের দেশ। ওখান থেকে একটা দেশে আসছে, একটু শরীরটা অ্যাডজাস্ট করতে হবে, শরীরটা একটু মিলাতে হবে, আবহাওয়ার সাথে মিলাতে হবে, নাহলে হঠাৎ করে খেলা শুরু করে দিলে খেলা পারবে না। সেজন্য 2-4-10 দিন আগে আসে, একটু কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলে, এমনি খেলাধুলা করে, নিজের শরীরটাকে একটু কি করে খেলার জন্য প্রস্তুত করে, টুর্নামেন্টের জন্য প্রস্তুত করে, বিশ্বকাপের জন্য প্রস্তুত করে। এখন পেয়ারা হাজিরিন, রমজানে আমাকে উঠতে হবে স্বাভাবিকভাবে রাতের বেলা, রাতের 3টা বাজে 4টা বাজে, ঠান্ডার মধ্যে উঠতে হবে, সারাদিন উপবাস থাকতে হবে। এখন আপনি 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত দীর্ঘ সময় রোজা রাখবেন, শরীরের একটা প্রস্তুতির দরকার আছে না? পেয়ারা হাজির। তারপর রমজান শুধু কি উপবাস থাকবো না? রমজান তো শুধু উপবাস থাকার জন্য না, রমজান আপনাকে উপবাস থাকার পাশাপাশি ইবাদত করতে হবে। আপনার 5 ওয়াক্ত নামাজ তো আছে, রাতের বেলা আবার তারাবি পড়তে হবে, আল্লাহ সুযোগ দিলে তাহাজ্জুদ পড়তে হবে। এগুলোর একটা প্রস্তুতির দরকার আছে না? কখন থেকে করবেন? আজকে রোজা, আগামীকালকে রোজা, আজকে থেকে হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি যদি একজন নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান, আল্লাহর দরবারে যদি নিজেকে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে চান, তো দুনিয়ার খেলার জন্য প্রস্তুতি নেন, দুনিয়ার বিয়ে শাদীর জন্য প্রস্তুতি নেন, দুনিয়ার মাহফিলের জন্য প্রস্তুতি নেন, দুনিয়ার যাবতীয় আয়োজনের জন্য প্রস্তুতি নেন। তো রমজানের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? এটাই হচ্ছে রজবের আমলের মূল উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই রজব মাস এটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, এবং এটা হচ্ছে একটা হারাম মাস, মানে সম্মানিত মাস। সেজন্য আমাদেরকে চলায় ফেরায় ওটাই বসায় এই রজব মাসের সম্মান দিতে হবে। রজব মাসকে সম্মান করে চলাচল করতে হবে। কেন? কারণ এই রজব মাস শুধু আমরা সম্মান করতাম না, এই রজব মাসকে জাহেলি যুগের মানুষ পর্যন্ত সম্মান করতো। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, এই রজব মাস যখন চলে আসতো, ওই জাহেলি যুগের মানুষ তারা পর্যন্ত তাদের যুদ্ধের অস্ত্রগুলো ভেঙে ফেলতো, তাদের তীরগুলো ভেঙে ফেলতো, তাদের অস্ত্র, তাদের ছুরিগুলোর ধার নষ্ট করে ফেলতো, যাতে কারোর সাথে মারামারি করতে না হয়, কারোর সাথে যাতে বকাবকি করতে না হয়। সেজন্য তারা এমন ভাবে এই রজব মাসকে সম্মান করতো। সুবহানাল্লাহ। সেজন্য এই রজব মাস এটা যেহেতু হারাম মাস, এখানে চেষ্টা করবেন রমজানের প্রস্তুতি। রমজানে কি হয়, রমজানের হাদিসের সাথে বলবো, তারপর আগে বলে রাখি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলছেন, যে রমজান পেল কিন্তু ঝগড়া ফাসাদ, অশ্লীল কাজ, বেহায়াপনার কাজ এগুলো যে ছাড়তে পারলো না, ওই বান্দার উপবাস, ওই বান্দার রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তো এখন এই প্রস্তুতি আপনি কেমন করে নেবেন, সেজন্য আল্লাহ আগে রজব থেকে আপনাকে প্র্যাকটিস করাচ্ছে। খবরদার, এই রজব মাস এটা হচ্ছে হারাম মাস। এই রজব মাসে কারোর সাথে ঝগড়া করবে না, কারোর সাথে ফাসাদ করবে না, কারোর সাথে মারামারি করবে না, গালাগালি করবে না, অশ্লীল কাজ করবে না, বেহায়াপনার কাজ করবে না। রমজান চলে আসতেছে, তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও বলি। সুবহানাল্লাহ। সেজন্য এই রজব মাসে কি করা যাবে না, কারোর সাথে ঝগড়া ফাসাদ, কেউ গায়ে পড়ে ঝগড়া করলেও নিজেকে বিরত রাখতে হবে, নিজেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন।